আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছি না, কারণ আমার বাসায় আমার বোনের মেয়ের প্রোগ্রাম ছিল। সেজন্য আমি অনেক ব্যস্ত ছিলাম। আর আমার বোনের বাসাটা একদম আমার বাসার পাশেই ছিল, সেজন্য সারাদিন ওখানেই থাকতে হয়েছে। বোনের মেয়ের বিয়েতে আমি কোনো ভিডিও করতে পারি নাই, মোবাইলটা বের করার মতনও সময় ছিল না। তবুও আমি কিছু কিছু ভিডিও একটু লম্বালম্বিভাবে করে নিয়েছিলাম, সেগুলি আমি একটু একটু করে ধারণ করব আপনাদের সামনে। আর বিয়ের পর আমি ভিডিও রান্না নিয়ে আমি শুরু করলাম। এখানে আমি আমার বোনের মেয়ে আর মেয়ের জামাই ওরা সবাই খেতে বসেছে। এত মজাদার খাবার আমরা খেয়েছি আজকে এই বিয়ের দিন। এটা আমার বোনের মেয়েরই বিয়েটা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে আমি বাম পাশেরটা, আমার বোন ডান পাশেরটা। বিয়ের পর দিন ছিল এটা রিসিপশনের জন্য। এখানে প্রায় এইটার জায়গাটার নাম হলো মুন্সিগঞ্জে খুব সুন্দরভাবে স্টেজটা করেছে। কমিউনিটি সেন্টারটা অনেক বড় ছিল। রিসিপশনের মধ্যে আমার বোনের মেয়েটাকে এত সুন্দর লাগছিল। বিয়ের দিন দেখুন কেমন সুন্দর লাগছে দুজনকেই। রিসিপশনের পর 2 দিন পর আমাদের বাসায় এসেছে। রিসিপশনের দিন মেয়েকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। তার 2 দিন পর ছেলের পক্ষ থেকে কিছু মানুষ এসেছিল ওদেরকে আবার নেওয়ার জন্য। এখানে আমার বোনের জামাই অন্তত 10টা আইটেমের মাছ রেখেছিল। তারপরে তো গরুর মাংস, গরুর মাংসটা, রোস্টটা আর পোলাওটা বাবুর্চি দিয়ে রান্না করেছিল, আর মাছের আইটেমগুলি আমরা রান্না করেছিলাম। এতে করে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। একটানা অনেক দিন এই পোলাও, মাংস এগুলি খেতে খেতে পরদিন আমি ভাত আর পেঁপে দিয়ে রান্না করলাম, চিকেন দিয়ে। তারপরে এই বেগুন ভাজাটা করলাম। আমি এখানে চিকেন দিয়ে পেঁপেটা রান্না করেছি। এটা দিয়ে আমরা মনে হয়েছে যেন আলুর ভর্তাও বানিয়েছিলাম। অনেক দিন মাংস, পোলাও এগুলি খেতে খেতে আর ভালো লাগছিল না। আর আমি পরে এতদিন পর আমি বাসায় রান্না করেছি, এই জন্য বেগুন ভাজা, আলু ভর্তা, তারপরে চিকেন। পরে সন্ধ্যার নাস্তা হিসাবে আমি বাসায় মেহমান ছিল কিছু, তারপরে আমি এই ফিরনিটা রান্না করেছি আর এই পিজাটা বানিয়েছি। আর এইভাবেই আমাদের সন্ধ্যার নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এই ভিডিওটা আমি পরদিন আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলি চিংড়ি মাছ নিয়ে এসেছিল, সেটাই আমি ভাবলাম একটু ভিডিও ধারণ করে রাখি। চিংড়ি মাছগুলি বেশ বড় বড় ছিল, আর এটাও আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি।